ধানের চাষ তো মাইনসি কেনালে পাইনি কোনো করতে পারবেন না। আপনারা কি মনে করছেন তা জানি না, তো আমি দেখছি ক্ষতি ছাড়া লাভ হয়নি। আর এই কেনালটা করাই তো সরকারতে এই রাস্তা কেনালে পানি যাবে সেই ভুই করবে, তো তাই যদি না হয় তো এই কেনাল করার দরকার কি? দেশব্যাপী জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধের লক্ষ্যেই নেওয়া হয়েছিল সরকারের বিশেষ কর্মসূচি খাল খনন প্রকল্প। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগে রয়েছে অনুমোদিত ড্রেনেজ খালের পরিবর্তে খনন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত একটি সেচ খাল। শ্রমিকের বদলে ব্যবহার করা হয়েছে এক্সকাভেটর, কাটা হয়েছে খালপাড়ের শতাধিক গাছ। স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিত খননের কারণে ব্যাহত হতে পারে হাজার হেক্টরেরও বেশি কৃষিজমির সেচ ব্যবস্থা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার টারশিয়ারি সেচ খালটি কুষ্টিয়া জিকে সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই খালের মাধ্যমে উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের পানি সরবরাহ করা হয়। অথচ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এই সংরক্ষিত সেচ খাল পুনঃখননের কোনো অনুমোদন না থাকলেও সেটি খনন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কর্মসংস্থান কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে উপজেলা 2টি ড্রেনেজ খাল খননের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে D12X-কে ড্রেনেজ খালের কাজ সম্পন্ন হলেও অনুমোদিত 1D11N ড্রেনেজ খালের পরিবর্তে খনন করা হয়েছে সংরক্ষিত T2S4 সেচ খাল। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কোনো নকশা বা কারিগরি মতামত ছাড়াই খনন কাজ পরিচালনা করা হয়েছে। কোথাও কয়েক ফুট গভীর গর্ত, আবার কোথাও উঁচু নিচু তলদেশ তৈরি হওয়ায় ভবিষ্যতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, নিয়ম অনুযায়ী কেবল খালের তলদেশে জমে থাকা পলি অপসারণ করার কথা থাকলেও বাস্তবে ব্যাপকভাবে মাটি কেটে খালের স্বাভাবিক আকৃতি নষ্ট করা হয়েছে। একই সঙ্গে কেটে ফেলা হয়েছে খালপাড়ের শতাধিক গাছ। কেনালই যদি করতে হয় তো কেনালটা ভিতরে জায়গায় জায়গায় মাটি দিতে হবে, বেডে মাটি দিয়ে উঁচু করতে হবে। উঁচু করলে কেনালের সাইডে ভুই যা ওই সব ভুইতে পানি উঠবে। তা যে অবস্থা করে থেকে গেছে এই অবস্থা ক্ষতি ছাড়া লাভ হয়নি। হরিণাকুণ্ড এদিক থেকে ভালকি শীতলির এধারে পানি আসে, এইদিকে হয়ে গেছে ভালকির এদিকে হয়ে গেছে উঁচু, এদিকে হয়ে গে হরিণাকুণ্ড এদিকে হয়ে গেছে নিচ। এদিক করে পানি এসে এদিকে গড়ায় না, পায়ডাঙ্গার এদিকে যায় না। এদিক করে পানি এখন উল্টো, এদিকে হরিণাকুণ্ড হয়ে গেছে এদিকে নিচ, এদিকে গড়াচ্ছে। এটা তো কোনো উপকারে আসবে না। আর যে খালটা খনন করার কথা ছিল সেটা খনন করলে অবশ্যই মানুষের উপকারে আসতো, যেহেতু মাঠ বাড়ির পানি তো মাঠ দিয়ে বের হয়, তখন ওই খালটা দিয়ে তো ওই পানিটা নেমে যাবে, গাঙে যাক আর বিলে যাক আর বাউড়ে যাক যেখানে হোক যাবে। কিন্তু এই জায়গা দিয়ে তো মানুষের কোনো উপকারই নাই। আরও অভিযোগ রয়েছে, অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া এই প্রকল্পে শ্রমিক নিয়োগের পরিবর্তে অধিকাংশ মাটি কাটা হয়েছে এক্সকাভেটর দিয়ে। পরে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে কেবল মাটি সমান করা হয়েছে, যা প্রকল্পের মূল উদ্দেশ্য ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি স্থানীয়দের। মেশিন দিয়ে পুরোপুরি করা হয়েছে, তবে কিছু টলি গ্রামের যে ধান তোলা যেসব গাড়ি, এইসব গাড়ি চলাচল করার পরে পয়ান হয়ে গিয়েছিল, ওইখান থেকে কোদাল দিয়ে সমান করে রাস্তাটা সমান করে দেওয়া হয়েছে শ্রমিক দিয়ে। এইদিকে আপনার প্রথম পর্যায়ে হচ্ছে গাড়িতে কেটেছে, তারপর কিছু অংশ আপনার এই যে লেবার দিয়ে কেটেছে, ওইদিকে খনন করেছে। এদিকে আপনার কেনালের ভিতরে এক কোপ করে কেটেছে মানে হয় সম্ভাবনা। আর এদিকে যে সাইড সুইড দিয়ে সেক্সি মিক্সি দিয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। এখন গাড়ি দিয়ে কাটিয়েছে আর লেবার দিয়ে সমান টুমান করেছে। মাটির থেকেও খালের গভীরতা বেশি হয়ে গেছে, এখন পানি জন্য মাঠে তার পানি উঠবে না, এই জন্য গভীর হওয়ার কারণে মাঠে পানি উঠবে। কাজের দায়িত্বে থাকা কাপাসহাটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগমের স্বামী শরীফুল ইসলাম বলেন, এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তায় বিস্তারিত জানাতে পারবেন। এটা তো পিআইসার জানে, আমি তো অতটুকু জানি না, মানে আমি এই সম্পর্কে অবগত না। মানে পিআইসার সব কিছু ই করেছে, মানে ওই খালটা খনন হচ্ছে পিআইসি বানিয়ে রেখেছে। আমি মনে করেন তো রাজমেন্ট অতটুকু আমি কিছুই দেখিনি আর কি।
কিছুই না দেখে খনন করলেন? ওটা তো আর আমি খনন করিনি, তো এটা পিআই সাহেব খনন করিয়েছে, ঠিক আছে। তবে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। না রে ভাই, না, বলছি যে রাখেন ভাইজান, রাখেন তো। না এরকম কি বিষয় একটু বলবেন তো? এরকম উঠে গেলে হয় না ভাই, না, বলবেন না? না, একটু না বললে হয় না, কিন্তু নিয়ম বলতে তো হবে কিভাবে খনন করলেন, কোন এত পরে এমনি বলবো না, ক্যামেরা সামনে কিছু বলবো। এদিকে পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, সংরক্ষিত সেচখাল পুনঃ আকৃতি বা পুনঃখননের ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক, কিন্তু এই প্রকল্পের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নকশা বা কারিগরি অনুমোদন চাওয়া হয়নি। সেচ খাল খননের ক্ষেত্রে সুনির্দিষ্ট ডিজাইন অনুসরণ করা প্রয়োজন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হতে ডিজাইন সরবরাহ করার জন্য কোনো অনুরোধ জ্ঞাপন করা হয়নি। ডিজাইন অনুসরণ না করা হলে আমরা জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য বিষয়টি উত্থাপন করবে। ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন কিংবা খাল খননে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডে যে সেচখাল প্রকল্পটি ইতিমধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মহাদর্শ যারা এই কাজটি করেছেন, এটা কিছু অভিযোগ এসেছে, তা আমি এই অভিযোগগুলো তদন্ত করছি। মূলত অভিযোগের বিষয়ে যদি তদন্ত প্রমাণিত, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি হচ্ছে যে খালটি কিন্তু হচ্ছে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানের খাল। অতি দরিদ্রতা যাতে এখান থেকে সুবিধা পায় এবং সরকারের মূল ফোকাসটা কিন্তু সেই বিষয়টাতে। এই বিষয়ে যদি কোনোরকম কোনো শৈথিল্য প্রদর্শন করা হয়, আমরা যারা এই বিষয়ে শৈথিল্য প্রদর্শন করেছেন অথবা বেকু দিয়ে কাজ করেছেন এমন কিছু যদি প্রমাণিত হয়, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। T2S4 টারশিয়ারি সেচখালের মাধ্যমে প্রায় 1006 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা পান স্থানীয় কৃষকরা, অথচ সরকারি অনুমোদন ছিল 1D11N ড্রেনেজ খাল খননের জন্য, যার কাজ এখনও শুরুই হয়নি। এরই মধ্যে সংরক্ষিত সেচ খাল খনন নিয়ে সমালোচনার মুখে পড়ে গত 16 জুন পানি উন্নয়ন বোর্ড থেকে নেওয়া হয়েছে অনাপত্তিপত্র। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই কিভাবে সংরক্ষিত সেচ খালে খনন কাজ সম্পন্ন হলো? সেই প্রশ্নের উত্তর এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। ইরিনা আহমেদ, ফেজ দ্য পিপল।